কাঁচা লঙ্কার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে জানাচ্ছি একটা ওয়ার্ম ওয়েলকাম। আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। আজকে সবার প্রিয় মাছ রান্না করব। আমার চ্যানেলে আমি যত ধরনের রেসিপি শেয়ার করেছি, মোস্টলি বাঙালি রেসিপি শেয়ার করি। তার মধ্যে মাছের যে কটা রেসিপি শেয়ার করেছি, আপনারা মাছের রেসিপি দেখতে খুব ভালোবাসেন। বোঝাই যায় মাছে ভাতে বাঙালি। আজকে কাতলা মাছের একটা রেসিপি বানাবো। কাতলা মাছ দিয়ে আমরা আলু দিয়ে তরকারি করি বা মাঝে মাঝে কালিয়া বানিয়ে খাই। তবে আজকে একটা অন্যরকম কাতলা মাছের রেসিপি বানাবো। আজকে বানাবো মরিচ কাতলা। মরিচ কাতলা বানানোর জন্য আমাদের যে উপকরণগুলো লাগছে, প্রথমে আগে উপকরণগুলো আপনাদেরকে দেখিয়ে নিই। উপকরণগুলো খুব ইজিলি আমাদের বাড়িতে সবসময় অ্যাভেলেবেল থাকে, শুধু মাছটা বাজার থেকে আনাটাই দেরি যা। চলুন উপকরণগুলো দেখিয়ে নিই। মরিচ কাতলা বানানোর জন্য আমি কাতলা মাছ নিয়েছি, একটু বড় মাপের কাতলা মাছ নিয়েছি, মানে বেশ বড় মাপেরই নিয়েছি। এই পিসটাকে ওই জন্য মাঝখান থেকে কেটে নিয়েছি, রান্না করতে যাতে সুবিধা হয়। কাতলা মাছের সাথে আমাদের যে যে উপকরণগুলো লাগছে সেগুলো একবার দেখিয়ে নিই। আমি এখানে একটা বড় মাপের পেঁয়াজ বেটে নিয়েছি। যদি বড় মাপের পেঁয়াজ না থাকে, দুটো ছোট ছোট পেঁয়াজ বেটে নিতে পারেন। এখানে 2 টেবিল স্পুন রসুন বাটা আছে। এখানে 2 টিস্পুন মতো গোলমরিচ বাটা আছে। গোলমরিচের ঝাঁঝটা তো খুব বেশি হয়, যে যেরকম ঝাল বা ঝাঁঝটা খেতে পারবেন সেই অনুপাতে গোলমরিচটা ব্যবহার করবেন। আমি 2 টিস্পুন মতো নিয়েছি। কেউ আরেকটু বেশি প্রেফার করলে আরেকটু বেশিও নিতে পারেন বা গোলমরিচের পরিমাণটা কমিয়েও নিতে পারেন। আমি এখানে একটা বড় টমেটো বেটে নিয়েছি। আপনাদের কাছে যদি ছোট ছোট টমেটো থাকে সেক্ষেত্রে 2টো টমেটো নেবেন, কোনো অসুবিধা নেই। আমি এখানে 1 টেবিল স্পুন আদা বাটা নিয়েছি। যেহেতু গোলমরিচ দিচ্ছি, গোলমরিচের একটা ঝাল থাকে, সেই জন্য আমি এখানে 1 টিস্পুন কাঁচা লঙ্কা বাটা নিয়েছি। যদি আপনারা কেউ মনে করেন কাঁচা লঙ্কাটা স্কিপ করতে চান, হ্যাপিলি স্কিপ করে দেবেন, কোনো অসুবিধা নেই। এখানে 1/2 টিস্পুন মতো কাশ্মীরি রেড চিলি পাউডার আছে, একটু কালারের জন্য। আমি এখানে 1 টিস্পুন মতো গরম মশলার গুঁড়ো নিয়েছি। এখানে এই ধরুন 10-12টা মতো গোটা গোলমরিচ আছে। এখানে গোটা গরম মশলা আছে, লবঙ্গ, দারচিনি আর ছোট এলাচ। 4টে মতো ছেঁড়া কাঁচা লঙ্কা নিয়েছি, অনলি ফর টেস্ট, এটাতে ঝালের কোনো ব্যাপার নেই। স্বাদ মতো নুন নিয়েছি আর স্বাদ মতন চিনি নিয়েছি। মোটামুটি আমাদের একটাই উপকরণ লাগছে, এতেই তৈরি হয়ে যাবে মরিচ কাতলা। মরিচ কাতলা বানানোর ফার্স্ট স্টেপটা চলুন দেখে নিই। আচ্ছা, মরিচ কাতলা বানানোর প্রথম স্টেপটাতে আসি। মাছটাকে একটু ম্যারিনেট করব। যদি আপনারা খেয়াল করে থাকেন, আমি কিন্তু কোনো রকম হলুদের ব্যবহার এই রান্নাটাতে করছি না। আমি মাছে প্রথমেই সামান্য একটুখানি নুন দিয়ে দিলাম। এবার আমি যতটা গোলমরিচ বাটা আমার ছিল তার থেকে অর্ধেক পরিমাণ গোলমরিচটা আমি নিয়ে নিলাম, দিয়ে মাছের সাথে একটু ম্যারিনেট করে নেব। এবার আমাদের একটু হাত লাগাতে হবে, কারণ মাছটাকে আমরা ম্যারিনেট করব। মাছটাকে না সুন্দর করে একটু ম্যারিনেট করে নিয়ে, মাছ তো ম্যারিনেট করে রাখার সেরকম কোনো দরকার পড়ে না, তবুও আমি এই মাছটাকে মোটামুটি 10 থেকে 15 মিনিট মতো একটু ম্যারিনেট করে রেখে দেবো। তারপর একটু শ্যালো ফ্রাই করব, আপনাদের দেখাচ্ছি। মোটামুটি 10 থেকে 15 মিনিট মতো হয়ে গেছে। মাছটা আমাদের নুন আর গোলমরিচ বাটা দিয়ে ম্যারিনেট করা ছিল। এবার মাছটাকে একটু আমাদের ভেজে নিতে হবে। আমরা এই রান্নাটা কিন্তু পুরোটাই সাদা তেলে করব। এই রান্নাটা সাদা তেলে হলে ভালো লাগে। কেউ যদি মনে করেন সর্ষের তেলে করবেন, করতেই পারেন, তবে সাদা তেল ইউজ করলেই বেটার। আমি এবার তেলটা দিয়ে দেবো মাছটা ভাজার জন্য। আমি এখানে সাদা তেল ব্যবহার করছি অ্যারাউন্ড 2 to 3 টেবিল স্পুন। তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার কেয়ারফুলি একটা একটা করে মাছের পিসগুলো দিয়ে দেব। প্রথমেই আপনাদেরকে বলেছি যে মাছটা কিন্তু আমরা খুব একটা ডিপ ফ্রাই করবো না, শ্যালো ফ্রাই করব। মাছগুলো দিয়ে একটু হালকা হাতে ভেজে নেব। মাছগুলো মোটামুটি আমাদের ভাজা হয়ে গেছে, একদম হালকা করে একদম শ্যালো ফ্রাই করেছি, খুব একটা বেশি ভাজিনি, যেটা আমরা প্রথমেই বললাম। এবার বাকি রান্নাটা করে ফেলি। গরম তেলে প্রথমেই আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা, সাথে দিলাম গোটা গোলমরিচ। 15-20 সেকেন্ড মতো একটু সতে করে নেব। তেলে তো মাছ ভাজার একটা সুন্দর গন্ধ আছেই, সাথে এই যে গরম মশলার একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবারই আমি দিয়ে দেবো প্রথমে পেঁয়াজ বাটাটা। পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম আমি রসুন বাটাটা। এবার দিলাম আদা বাটা, দিলাম আমি কাঁচা লঙ্কা বাটা, আর দিয়ে দিলাম আমি টমেটো বাটা। এবার আমি স্বাদ মতন একটু নুন দিয়ে দিলাম।
আমরা অনেকটা টমেটো দিয়েছি, নুনটা বুঝে ব্যবহার করবেন। প্লাস মাছেও কিন্তু নুন দেওয়াই ছিল। স্বাদ মতো নুন দিয়ে দিলাম, আর দিলাম স্বাদ মতন একটু চিনি। এবার এই সমস্ত মশলা কিন্তু ভালো করে আমাদের কষিয়ে নিতে হবে। এই রান্নার একটাই ব্যাপার যা, সেটা হলো এই মশলাগুলোকে কষিয়ে নেওয়া। আর তো বিশেষ কোনো মশলা পড়বে না, মানে গুঁড়ো মশলা সেরকম কিছু পড়ছে না এই রান্নাটাতে। খুব সিম্পল একটা রান্না। মশলাটাকে না খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি, যেহেতু এখানে সব ধরনের বাটা মশলাই পড়েছে। পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা। মশলাটা ভালো করে না কষালে কিন্তু কাঁচা গন্ধটা রয়ে যাবে। কাঁচা গন্ধটা চলে গেছে কিভাবে বুঝবেন? একে তো কালারটা চেঞ্জ হয়ে যাবে, তেলও ছাড়তে শুরু করবে। ততক্ষণ পর্যন্ত কিন্তু একটু ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। হাই ফ্লেমেই কষাবেন, আমি ইন্ডাকশনে করছি, একদম হাই হিটেই কষাচ্ছি। ভালো করে কষিয়ে যখন তেল ছাড়তে শুরু করবে তখন বাকি রান্নাটা করব, মানে বাকি মশলাগুলো দিয়ে রান্নাটা করব। মশলাটা কিন্তু সুন্দর কষে এসেছে, রংটা বদলে গেছে, কাঁচা গন্ধটাও চলে গেছে, আর একটু একটু করে তেলও ছাড়তে শুরু করেছে। এবার আমি এতে একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দেবো, হালকা একটু কালারের জন্য। কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েই আমি গোলমরিচ বাটা দেব। এবার আমি গোলমরিচ বাটাটা দিয়ে দেব। গোলমরিচ বাটাটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আগে থেকে বলে রাখি, ভীষণ ঝাঁঝ বেরোবে, কিন্তু কাশি হতে পারে, হাতের কাছে একটু জল রেখে দেবেন। ভালো করে সবটা মিশিয়ে নিয়েছি, এবার পালা জল দেবার। আমি 2 কাপ মতো গরম জল ঢেলে দিলাম। পার্টিকুলার এই রেসিপিটাতে না খুব বেশি ঝোল হলে ভালো লাগে না, একটু গা মাখা হলেই ভালো লাগে। তো সেই পরিমাণে আমি 2 কাপ মতো জল দিলাম। আপনারা যদি মনে করেন একটু ঝোল ঝোল খাবেন, একটু জল বেশি দিতে পারেন। ঝোলটা যখন ফুটে আসবে আমি তখনই মাছটা দিয়ে দেব। ঝোলটা কিন্তু ফুটতে শুরু করেছে, এবার ভাজা মাছগুলো একে একে দিয়ে দেব। এমনি কিন্তু মাছটা খুব নরম, আর বেশি ভাজিও নি, তাই জন্য মাছটা দেবার পর কিন্তু বেশি আর রান্না করা যাবে না। ফুটিয়ে নেব আমরা বেশ খানিকক্ষণ, সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। আর এই যে মাছ ভাজার একটু তেল, সেটাও কিন্তু দিয়ে দিলাম। এটা মাস্ট, এটা কিন্তু দিতেই হবে। মাছের ঝোল কিন্তু টকবক করে ফুটছে। এবার আমি 4টে চেরা কাঁচা লঙ্কা দিচ্ছি। অলরেডি যেহেতু গোলমরিচ আছে, বেশ একটু ঝাল হবে। এটা কিন্তু কাঁচা লঙ্কাটা শুধুমাত্র ফ্লেভারের জন্য দেওয়া হলো। যদি কেউ মনে করেন কাঁচা লঙ্কা দিতে চাইছেন না, স্কিপ করে দেবেন, কোনো অসুবিধে নেই। কাঁচা লঙ্কা বাটা আমরা প্রথমে ব্যবহার করেইছি, তাই জন্য একটু চেরা কাঁচা লঙ্কা দিলাম একটু ফ্লেভারের জন্য। না চাইলে স্কিপ করে যাবেন। এবারে বিশেষ কিছু করার নেই, মাছটাকে আর বেশি নাড়াঘাটা করব না। মাছটা একটু ফুটুক, মোটামুটি মিডিয়াম ফ্লেমে 5 থেকে 7 মিনিট মতো মাছটা ফুটিয়ে নেব, তাহলে কিন্তু মরিচ কাতলা একদম তৈরি হয়ে যাবে। আমাদের মরিচ কাতলা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। একটা ছোট্ট স্টেপ বাকি আছে, সেটা একবার দেখাই। কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে, আর দারুণ একটা গন্ধ বেরিয়েছে। গোলমরিচের, কাতলা মাছের ভীষণ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। তবে আর একটু ফ্লেভারটাকে এনহ্যান্স করার জন্য আমি একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম। গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিয়ে অফ করে দিলাম। আমাদের মরিচ কাতলা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এবার চলুন গরম গরম সার্ভ করি। আমি সার্ভ করছি একদম গরম গরম মরিচ কাতলা, খুব সুন্দর খেতে হয়। তৈরি হয়ে গেল আমাদের মরিচ কাতলা, খুব ভালো খেতে হয়, গরম গরম ভাতের সাথেও ভালো লাগে, কিন্তু এটা পোলাওয়ের সাথেও ভালো লাগে। একবার ট্রাই করতে পারেন। আর যদি বাড়িতে ট্রাই করেন তাহলে কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন যে আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো। যারা যারা মাছ খেতে ভালোবাসেন তাদের আজকের রেসিপিটা যে ভালো লাগবে সেটা আমি জানি। আশা করি আপনাদের প্রত্যেকেরই এই রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এই ভিডিওটা লাইক করবেন, আর ভিডিওটা প্রত্যেকের সাথে শেয়ার করবেন। দেখা হবে আরও একটা সুন্দর রেসিপির সাথে। ততক্ষণের জন্য প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কাঁচা লঙ্কাকে এভাবেই ভালোবাসা সাপোর্ট দিতে থাকবেন। সি ইউ সুন অ্যান্ড হ্যাপি কুকিং। আজকে তো মরিচ কাতলা বানালাম, তবে আমাদের টকবক সিরিজে কিন্তু রুই মাছের একটা দারুণ সুন্দর রেসিপি আছে, সেটা মেদিনীপুরের রেসিপি। টকবক সিরিজটা কি দেখছেন? যদি দেখে থাকেন তাহলে কিন্তু মতামত অবশ্যই জানাবেন যে আপনাদের এই সিরিজটা কেমন লাগছে। আমি থাকবো, আমার সাথে থাকছে নতুন নতুন অতিথি, যাদের সাথে আমরা অনেক গল্প করছি এবং তাদের থেকেও
নতুন নতুন রেসিপি শিখছি। টকবক সিরিজটাও কেমন লাগছে কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানাবেন।